সবাইকে। প্রথমেই আমাদের একজন শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর আজমান, সে গত 17 তারিখে বিকালের কিছু আগে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে। আমরা শুনেছি সে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আমরা খুবই মর্মাহত। সে আমাদের শিক্ষার্থী ছিল, দীর্ঘদিন আমাদের সাথে ছিল। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোক জ্ঞাপন করছি এবং তার পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি। তার আত্মার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং সে যাতে তার বেহেশত নসিব হয় সেটাও দোয়া করি। এ ব্যাপারে সে পরীক্ষায় খুব একটা ভালো ফলাফল করতে পারেনি এবং এখানে এই জন্য কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তার পরিবার এখানে এসেছিলেন এবং আলাপ আলোচনা করেছেন। আমরা যতটুকু শুনেছি যে সে মনক্ষুণ্ণ হয়ে যে নিজে বিবেচনা করে আমরা বিষয়টা এখন খুবই গুরুত্বের সাথে বিবেচনা করেছি এবং তাদের ক্লাসমেট সহ অন্যান্য শিক্ষার্থীরা আমাদের কাছে এসছে, বিভিন্ন দাবি দেওয়া এবং প্রস্তাব নিয়ে এসছে। আমরা এগুলো খুব গভীরভাবে পর্যালোচনা করছি এবং খুব গুরুত্বের সাথে গ্রহণ করেছি। আজকে তারা গীত দিয়ে গেছে এবং আমরা এই বিষয়টা নিয়ে একটা তদন্তও করছি। তদন্ত করে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। এই ব্যাপারে আমরা নিশ্চিত বলতে পারি যে খুব কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের ফরম্যাটটা কি? তদন্ত কমিটিকে গঠন করা হয়েছে? তদন্ত কমিটি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ট্রাস্ট, তার মাধ্যমে অলরেডি আমরা কিছু অভিযোগ পেয়েছি এবং কমিটি ফর্মালি গঠন করা হয়নি, কিন্তু আমরা তদন্ত চালাচ্ছি। শিক্ষার্থীদের দাবি দেওয়ার সাথে আমরা একমত পোষণ করেছি। আমরা তাদের পক্ষে আছি এবং এই সমস্ত এবং যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি। আজকেই তো আমরা পেয়েছি এবং এই সমস্ত দাবি দেওয়া আমরা খুব গুরুত্বের সাথে নিয়ে তারা মূলত কিছু দোষী শিক্ষকদের সম্পর্কে বলেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে তদন্তের কোনো রকম দোষ ত্রুটি পাওয়া গেলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখন ওই অবস্থায় এখন যে আজকে আমি যতটুকু বলতে পারতেছি, সেদিন তো আমার ছেলের লাশ আমি রেখে আসছি উসমানীতে। আমার প্রথম বিয়েটা ছিল আমি যদি পারি রাতেই দাফন করব, কিন্তু ওই যে আইনি জটিলতা, পোস্টমর্টমের এটা অ্যাভয়েড করার জন্য যত জায়গার চেষ্টা আমি করছি, শেষ করে এটা আমি করতে পারি নাই। তো তখন আমি জিয়েটা ছিল আমার যে আমি ওইদিকে না গিয়ে এটা দাফনের ব্যবস্থাটা যাব। আর ওই কি চিন্তা করব, কি বলবো, এটা কে বলার মতো ওই অবস্থা থাকে আমার আমি নিজের ছিল না। তো এখন আইনি যে জিনিসটা আমার এই বাচ্চাগুলো তো আজকে একটা নিচে আপনারাও গেছেন, বিভিন্ন বিষয় দেখতেছেন। আমি আইনি যেটা আমি এখনও যাই নাই, তবে এইটা নিয়ে আমরা চিন্তাভাবনা, ফ্যামিলির মধ্যে চিন্তাভাবনা আছে। আমরা বিভিন্ন লয়ারদের সাথে নিজের যাদের ক্লোজ আত্মীয় স্বজনের ভিতরে আছে তাদের সাথেও আলাপ আলোচনা করতেছি কীভাবে এটা, কারণ একটা এমন আচরণ হয়েছে যে একটা কত বড় একটা সিদ্ধান্ত হয়ে গেছে। এলাও না করেন আমি ক্লাসিকর তারা লগে মাতিয়ে আমি যদি প্রিন্সিপাল আমার পরিচিত, আমি গেছি তখন আমি মানে বেরোয়ার সময় আমি গেছি খেয়েও আইয়ে ঢুকছি, তখন আমি প্রিন্সিপালকে নিয়ে পরিচয় করিয়ে দিচ্ছি যে আমার ছেলে যার লাগে আলাপ করা দেখলাম তাইনও দেখলাম আইসো। ও হইয়া তাদের আমি লইয়া বাড়ি আইসি এবং তাদের আমি আমার অন্য কাজ আছে, ট্যাক্সও কাম আছে আর সিঙ্গারও শোরুমও যাওয়ার। আমি তাদের এই লোকের মাথার নামাইয়া দিয়ে তুমি বাসা যাও, টাকা আসেনি, তুমি টাকা পয়সা আছে এখান থেকে তুমি বাসা যাও, আমার কাজ আছে আমি শেষ করি। এইটা বাদে আমি আইসি বাসায়। আওয়ার পরে তো আর আমরা খাওয়ার ডাকছি, উঠছে না, আমি মনে ঘুমাই গেছে, ইলা ঘুমাই যায়। আওয়ার পরে টায়ার দিয়ে কি আইসে না, আমরা মনে ঘুমাই গেছে। আমি পরবর্তী আমি অফিসে এখানে আবার যখন রেডি হয়েছি দেখলাম, তখন আমি দরজা রাখতে গেছি, তখন খুলেন না দেখে দিচ্ছি দৌড়ানো গেছে, ফেলে তুলে না। এটা তো অত দিক ঘুমাই ও তারা আমরা করে জানলার সিস্টারি বিয়ে করি আর কি দেখি। আমি এক্স গার্জিয়ান, আমার এখানে একটা ছেলে মাহদি এবং জারিন এই শিক্ষা প্রতিষ্ঠানে 4 বছর অধ্যয়ন করে যুক্তরাজ্যে গিয়েছে এবং সেখানে লেখাপড়া করে তারা চাকরি করছে। তো স্বাভাবিক কারণেই লেখাপড়া শিক্ষকদের ছাত্রদের প্রতি পিতৃসুলভ আচরণ বা শিক্ষক সুলভ আচরণ এখানে ঘাটতি আছে। এইগুলো নিরসন করে এই শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যতে এ ধরনের যেন কিছু না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এখানে যে আজমান যে ছেলেটি মারা গেছে, আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুন এবং বিশেষ করে
তার পিতামাতাকে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং তার সহপাঠী যারা আছেন এই শিক্ষা প্রতিষ্ঠানে তারাও যেন ধৈর্যের সাথে এই বিষয়টি মোকাবিলা করে এবং এখানে যারা প্রিন্সিপাল এবং যারা শিক্ষকরা আছেন তারা বিষয়টি যাতে সহসাই সমাধান করে এই শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্রদের শিক্ষার যে পরিবেশ এবং শিক্ষকদের যে ছাত্রদেরকে ভালো করে পড়ার পরিবেশ সেই পরিবেশ আশা করি সৃষ্টি হবে। আপনাদেরকে ধন্যবাদ। আটকানো এটা কোনোভাবেই কাম্য নয়। আমি দুঃখ প্রকাশ করছি, বাচ্চার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এইটা তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের আশা করছি, যাতে দৃষ্টান্তমূলক দাবি, যাতে বাচ্চার আত্মা শান্তি পায় এবং আর কোনো অঘটন যেন না ঘটে। আমি শুনতেছি এই ধরনের বাচ্চারা আরও চিন্তাভাবনা করতেছে এই রেজাল্টের জন্য, তো যেন আর কোনো অঘটন না ঘটে সেই দিকে খেয়াল রাখার জন্য কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছে। So you guys want to know kita. So এরা এখন অ্যানাউন্স করব kita পেপার জমা দিছে এরা রিপোর্ট। অতিথির দাবি, প্রথম দাবি অনতি বিলম্বে বিপি জনাব আশরাফ হোসেন চৌধুরী পদত্যাগ করতে হবে। শ্রেণী শিক্ষক জনাব শামীম হোসেন ও সিনিয়র শিক্ষক মিস তাইবার অপসারণ করতে হবে। পরবর্তীতে উক্ত বিষয়কে কেন্দ্র করে কোনো শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে কোনো সমস্যার সম্মুখীন কিংবা হেনস্থা করা যাবে না। আজমানের আকস্মিক মৃত্যুতে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কারণে পড়াশোনার ব্যাপক ক্ষতিসাধন হওয়ায় আসন্ন টেস্ট পরীক্ষায় মারাত্মক প্রভাব পড়বে। বিদায় এইচএসসি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের জন্য কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি করা না হয়। কলেজের নোটিশ বোর্ডে টানানো আজমানের ব্যাপারে সংবাদ বিবৃতি সরাতে হবে। এগুলো আসলে আমরা দাবি আর সংস্কার যেগুলো এগুলো আলাদা লেখা হয়েছে। ভবিষ্যতে কোনো অভিভাবকের সাথে যেন অসদাচরণ করা না হয়। আগামীতে কলেজ কর্তৃপক্ষের ব্যবহার এবং নীতি যেন শিক্ষার্থী বান্ধব হয়। পরীক্ষা কমিটি রুটিন তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের জন্য গুরুত্ব দেওয়া হয়। রুটিনের ক্ষেত্রে 13 কার্য দিবসের সিদ্ধান্তে পরিবর্তন এনে অন্তত 26 কার্য দিবস করতে হবে। শিক্ষার্থীরা কোনো অভিযোগ দেওয়ার কারণে প্রায়শই শিক্ষকরা ব্যক্তিগত আক্রোশের প্রতিফলন ঘটান একাডেমিক কার্যক্রমে, যা বন্ধ করতে হবে। ক্লাস ক্যাপ্টেন কিংবা প্রতিনিধি নির্ধারণের ক্ষেত্রে নির্বাচনী পদ্ধতি অবলম্বন করতে হবে।